আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আমার একটা কথাটা হচ্ছে আজকে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটলো গোসাইডার লঞ্চের সাথে, এটা আমরা কেউ মেনে নিতে পারতেছি না। কারণ একটা লঞ্চ পিছন থেকে এসে আমাদের লঞ্চের সাথে পাছলা লাগিয়ে দিছে। তাৎক্ষণিক অবস্থায় একটা ট্রলারে লোক উঠান্ত অবস্থা ছিল, প্রায় 50-60 জন লোক ওই ট্রলার থেকে লঞ্চে লোক উঠতেছে। ওই টাইমটায় একটা লঞ্চ পিছন থেকে এসে লাগিয়ে দিয়ে ওই ট্রলারকে মানে তার লঞ্চের তলে নিয়ে গেল। নিয়ে নেওয়ার পরে ওখান থেকে প্রায় 10 থেকে 12 জন মানুষ এই লঞ্চের তলে ঢুইকা মানে একদম হাড্ডি মাংস সব নিমিষ হয়ে গেছে। তো এটা কি কোনো মানে লঞ্চ লঞ্চ কর্তৃপক্ষ এটা কি মানতে পারবে? মানে আপনি যখন একটা লঞ্চ ব্যাগে দিবেন, এটা আপনি দেখতে হবে না আপনি কেন কী কারণে ব্যাগে দিতেছেন, কিছু আছে কি না এটা দেখতে হবে না? তো এইভাবে এটা কি কোনো মানে তাদের গুরুত্ব ছিল আজকে এই লঞ্চটার? 10-15টা মায়ের বুক খালি হয়ে গেল শুধু একটু ভুল বা একটা ব্যাখেয়ালের জন্য। তো এগুলো তো আমরা আশা করি না। আমরা এটার তদন্ত চাই এবং কি সঠিক বিচার চাই। এগুলো আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। আমাদের ভোলাবাসী গোসাইডার লঞ্চের সাথে এরকম সংঘর্ষ কইরা আমাদের 10 থেকে 15 ভাই শহীদ হয়েছে। তো এই জন্য আমরা ভিডিওটা বেশি বেশি শেয়ার করব। আর এই যারা মারা গিয়েছেন তাদেরকে আমরা বেশি বেশি দোয়া করব, কারণ এটা অনাকাঙ্ক্ষিত। আল্লাহ বলছে অনাকাঙ্ক্ষিত মৃত্যুর জন্য শহীদি মর্যাদা। এমনকি নদীতে পড়ে যারা মারা যাবে, আগুনে পড়ে যারা মারা যাবে, অনাকাঙ্ক্ষিত মৃত্যু, এগুলোর জন্য শহীদি মর্যাদা। এই জন্য আমরা বেশি বেশি দোয়া করব ভাইদের জন্য। আর এই গোসাইডার লঞ্চের সাথে যে কেন লাগালো, এটা কোন লঞ্চ, এটা আপনারা তদন্ত করেন। এমনকি সঠিক আইনের আওতা আনতে হবে, এটা সঠিক বিচার চাই আমরা।